গতকাল মানব সম্পদ মন্ত্রী মূলত তিনটি বিষয় আলোচনা করেছেন। বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে দেশটির সরকার, যেগুলোকে কলিং ভিসা চালু করার প্রাথমিক ধাপ হিসেবে বলা যেতে পারে। মালয়েশিয়ায় বিদেশি কর্মী ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ এবং হয়রানিমুক্ত করতে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে দেশটির সরকার। গতকাল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এর মধ্যে শ্রমবাজার সংক্রান্ত, বিশেষ করে বিদেশি কর্মী আনার ব্যাপারে বেশ কিছু নীতিগত পরিবর্তনের কথা তিনি উল্লেখ করেছেন। মূলত গত 1 জুলাই মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুশ্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি যে বৈঠকটি করেছিলেন বিদেশি কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত, অর্থাৎ মালয়েশিয়াতে বিদেশি কর্মীদের সংকট নিরসনে পথ খুঁজে বের করতে যেই বৈঠকটি করা হয়েছিল, সেটির একটি ফলো আপ বলতে পারেন এই সংবাদ সম্মেলনটিকে। মূলত সেখানে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা ওয়ান স্টপ সেন্টার তথা পুরোপুরিভাবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, যেটি আগে দুটি মন্ত্রণালয় মিলে দেখভাল করত, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়। সেটির আপডেট দিতেই গতকাল সংবাদ সম্মেলন করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানো। তিনি সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যেগুলোকে কলিং ভিসা চালু করার প্রাথমিক ধাপ হিসেবে বলা যেতে পারে। কারণ এই সমস্যাগুলো বা যে বিষয়গুলোর দিকে তিনি আলোকপাত করেছেন বা যে সমাধানগুলো তিনি দিয়েছেন, এইগুলো মালয়েশিয়ায় বিদেশি কর্মী আনার ক্ষেত্রে মালয়েশিয়ার অংশে যে সকল বিষয়গুলো সমস্যার সৃষ্টি করে সেইগুলোর পথকে উত্তরণ করবে। অর্থাৎ এটি কলিং ভিসা ত্বরান্বিত করার একটি প্রাথমিক ধাপ হিসেবে আমরা ধরে নিতে পারি। গতকাল মানব সম্পদ মন্ত্রী মূলত তিনটি বিষয় আলোচনা করেছেন। আমরা পয়েন্ট ভাগ করে করে সেগুলো আলোচনা করছি। প্রথমত, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে কেস বাই কেস কোটা আবেদনের যে প্রথাটি, সেটি তারা বাতিল করে দিয়েছেন। এটিকে একটু সহজভাবে ব্যাখ্যা করছি। মালয়েশিয়াতে যখন বিদেশি কর্মী নিয়োগ করা হয়, তখন নিয়োগকর্তারা দেশটির মন্ত্রণালয়ে যে কোটা আবেদন করে থাকেন, সেই কোটা আবেদনের সময় মন্ত্রণালয় কেস বাই কেস প্রত্যেকটি আবেদন আলাদাভাবে যাচাই করে এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করার ক্ষেত্রে নিয়োগকর্তাদের সশরীরে উপস্থিত হয়ে এই আবেদনগুলো জমা দিতে হয়। প্রতিটি কর্মীর জন্য আলাদা আবেদনপত্র, এবং এর ফলে যেটি হয়, নিয়োগকর্তারা বিরাট একটি হ্যাসেলের সম্মুখীন হন এবং সময়ও লাগে বেশি। এতে করে মধ্যস্বত্বভোগী বা এজেন্সিগুলো কিন্তু অনেক সুযোগ পেয়ে যায়। বিশেষত এজেন্টরা এর কিন্তু অপব্যবহার করে থাকে। তো এবার কি হয়েছে, এই পদ্ধতিটি বাতিল করে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে এই আবেদনগুলো সরাসরি FWCMS অর্থাৎ মালয়েশিয়ার যে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, অনলাইনে ডিজিটালি এই আবেদনগুলো তারা সংরক্ষণ করবে এবং আবেদনগুলো নিয়োগকর্তা অনলাইনে সেটি আবেদন করবেন এবং একটি নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের পর নিয়োগকর্তা মানব সম্পদ মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে সেগুলোর ব্যাপারে মন্ত্রণালয় অন্যান্য কার্যাদি সম্পন্ন করবেন। এটি ছিল নিয়োগকর্তাদের জন্য। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ, এটি বিদেশি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে মালয়েশিয়াতে বিগত কলিং ভিসার সময় আমাদের অভিজ্ঞতা বলছে, যখন বিদেশি কর্মীরা মালয়েশিয়ার বিমানবন্দরে গিয়ে পৌঁছান, বিপুল সংখ্যক কর্মীকে আমরা এয়ারপোর্টে পড়ে থাকতে দেখেছি, অনেকে নিয়োগকর্তা না আসার কারণে। মালয়েশিয়ার আইনে কিন্তু নিয়োগকর্তা এয়ারপোর্ট থেকে বিদেশি কর্মীদের রিসিভ করতে হয়। তো যদি তারা সেখানে উপস্থিত না হন বা তারা প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে কিন্তু বিদেশি কর্মীদের ভাগ্য অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তো এবার মালয়েশিয়া সরকার একটি ট্রানজিট সেন্টার খোলার ব্যাপারে বলেছে, যেটি বিমানবন্দরের খুব কাছেই হবে এবং সেখানে 1000 থেকে 1200 কর্মীর ধারণ ক্ষমতা থাকবে। এটি মোটেও কোনো আটক কেন্দ্র বা স্থায়ী আবাসনের জায়গা নয়। এখানে বিদেশি কর্মীরা গিয়ে তাদেরকে অস্থায়ীভাবে সেখানে রাখা হবে এবং এরপর নিয়োগকর্তারা এসে তাদেরকে সেখান থেকে নিয়ে যাবেন তাদের কর্মস্থলে। এটি করা হয়েছে মূলত বিমানবন্দরে বিদেশি কর্মীদের জট থামাতে। কারণ বিগত বছরগুলোতে বিমানবন্দরে শত শত হাজার হাজার কর্মীকে বিমানবন্দরে আটকে থাকতে দেখা গেছে, কারণ তাদের নিয়োগকর্তা সময় মতো আসেনি কিংবা আসেনি, অর্থাৎ তারা প্রতারিত হয়েছেন। তৃতীয়ত যে বিষয়টি মানব সম্পদ মন্ত্রী গতকাল আলোচনায় এনেছেন, সেটি হচ্ছে মালয়েশিয়াতে যখন বিদেশি কর্মী আনা হয়, এখন নতুন পদ্ধতিতে FWCMS এর মাধ্যমে ওয়ান স্টপ সেন্টারে পুরোটাই দেখভাল করবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়, যেখানে আগে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে দেখাশোনা করত। তো এখন ওয়ান স্টপ সেন্টারে এটি পুরোপুরি মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আসার পরও কিন্তু এখানে সুপারভিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকেই যাবে। এটি মূলত রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে করা হয়েছে। তাই এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি চায়, কোনো আবেদন তারা তৎক্ষণাৎ বাতিল করে দিতে পারে। যে কোনো কোটা আবেদন হতে পারে, যে কোনো কর্মীর ভিসা হতে পারে, ওয়ার্ক পারমিট হতে পারে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো মুহূর্তে বাতিল করে তাকে
প্রত্যর্পিত করতে পারে, সেক্ষেত্রে মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা কিংবা তাদের কোনো অনুমতির ব্যাপার থাকবে না। অর্থাৎ মূল ক্ষমতার জায়গা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাচ্ছে এবং এটি খুবই স্বাভাবিক, কিন্তু ব্যবস্থাপনাগুলো মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে হবে, ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে। এটি গতকাল মানব সম্পদ মন্ত্রী তার আলোচনায় তুলে এনেছেন। এখন এই 3টি পয়েন্ট যে বললাম, এগুলো কিন্তু কোনোভাবেই কলিং ভিসা খোলার ঘোষণা নয়, কিন্তু এরপরেও এগুলো কলিং ভিসার জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ মালয়েশিয়াতে বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে যে সকল সমস্যা বা জটিলতা ছিল, অন্তত মালয়েশিয়ার অংশে যে সকল সমস্যা ছিল, এই সমস্যাগুলো কিন্তু তার মধ্যে অন্যতম। সরকার যেহেতু এগুলো সমাধানের পথে হাঁটছে, অর্থাৎ ধরে নেওয়া যায় যে মালয়েশিয়ার অংশে এই সমস্যাগুলোর সমাধান করা জরুরি কলিং ভিসা খোলার আগে। তাই সরকারের এই পদক্ষেপ কলিং ভিসা খোলার ক্ষেত্রে একটি নতুন ধাপ বলে আমরা ধরে নিতেই পারি।